আজকে কিন্তু চলে আসছি আমরা টাঙ্গর হাওরে সুনামগঞ্জ। আসলে আমরা এখানে আসছি শুধু ঘুরতেই না, রাজও করব। তো রাজ করতে চলে আসছে, যেহেতু এখানে সেলফি চলতেছে, আমি ভিডিও করতেছি, ব্লগ চলতেছে। তো আজকের ব্লগটা কেমন হতে যাচ্ছে, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে শেয়ার, অ্যান্ড ফেসবুক থেকে দেখলে ফলো করে যাবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। সুন্দর সুন্দর জায়গা উপভোগ করুন অ্যান্ড মনটাকে এনজয় রাখুন। Hello everyone, this is Mishan. Welcome to another vlog. Sunamganj Tangor Haor. Tangor Haor manei feel. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah? Make all the demons quiet, yeah. We হে এভরিওয়ান, আমাদের যাত্রা শুরু হবে সাইদাবাদ থেকে। আর সাইদাবাদ থেকে আমরা কিভাবে যাব সব থাকবে এই ভিডিওতে। সো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিও দেখার অনুরোধ রইল আপনার। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমরা এখন চলে আসছি আল মোবারকা পরিবহনের বাস কাউন্টারের সামনে। আমাদের যাত্রা শুরু হবে এখান থেকে। এখানে আমরা যাব হচ্ছে 4 জন, আর এই 4 জনের 4টা টিকিট আমরা এখান থেকে নিয়েছি। সো আমরা এই টিকিটটাই আসলে কালেক্ট করতে হবে আমাদের, যেহেতু আমাদের এই টিকিট ছাড়া কোনো যাওয়ার উপায় নেই। আমরা টিকিটটা নিয়েছিলাম আল মোবারকা পরিবহন থেকে। আপনারা চাইলে কিন্তু এনা সহ আরো অনেকগুলা বাস কাউন্টার থেকে আপনারা টিকিটগুলো সংগ্রহ করতে পারেন, তবে টিকিটগুলো কিন্তু আগের থেকে কেটে রাখা ভালো। সো আমরা কিন্তু অবশেষে আমাদের সেই আল মোবারকা পরিবহনের 4টা টিকিট আমরা হাতে পেয়ে গেলাম। এখন আমাদের টিকিটটা কোন সিরিয়ালে পড়েছে সেটা দেখার পালা। তো আমাদের টিকিটটা খুবই সুন্দরভাবে পড়েছে, কারণ B1 2 3 4, মানে আমরা এক লাইনে 4 জনকে দেখতে পারবো। যে কোনো প্রবলেম সবার মাঝে শেয়ার করতে পারবো, আনন্দ ফুর্তিতেই আমরা চলে যেতে পারবো সেই সুনামগঞ্জ টাঙ্গর হাওরে। আমাদের মাঝে কিন্তু আল মোবারকা বাসটা চলে আসছে। এখন আমরা এই বাসে বেশি লেট না করে উঠে পড়বো, কারণ হচ্ছে বাস কিন্তু অলরেডি 1-1.5 ঘন্টা লেট করে চলে আসছে। সো আমাদের মাঝে কিন্তু আল মোবারকা বাসটা এসে হাজির হয়ে গেল। এখন আমরা বেশি দেরি না করে বাসে উঠে পড়লাম, কারণ আমাদের যেতে হবে সেই সুনামগঞ্জ টাঙ্গর হাওরে। আর সেখানে যে আমরা রাস করব, ফুর্তি করব, আরো অনেক কিছু আমরা প্ল্যান করেছি। এখন আমরা বাসে উঠবো, এন্ড হচ্ছে যতক্ষণ পর্যন্ত যাত্রা বিরতি না দেয় ততক্ষণ পর্যন্তই ঘুমাবো, এরকম একটা প্ল্যান নিয়ে আসলে ঘুমোচ্ছি। কারণ ওখানে যে আমাদের অনেক এনজয় করতে হবে। তো আমরা যদি রাতে না ঘুমাই তাহলে এখানে ভালোভাবে এনজয় করতে পারবো না। তো প্রায় 4-5 ঘন্টা পরে কিন্তু হাইওয়ে একটা স্টেশনে আমাদের দাঁড় করানো হলো, এন্ড সেখানে যাত্রা বিরতি হিসাবে 20 মিনিট টাইম দেওয়া হলো। এখানে যে হাইওয়ে ছিল সেখানে সবগুলা বাসই আসলে এসে দাঁড়ায়। আমাদের বাসটাও দাঁড়িয়েছিল, এন্ড 20 মিনিট টাইম দিয়েছিল যে 20 মিনিটের ভিতরে আমাদের সব কাজ শেষ করে আবার বাসে উঠতে হবে। দ্যাটস হোয়াই আমাদের যেতে হবে সুনামগঞ্জ টাঙ্গর হাওরে। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। এখন কিন্তু আমরা আরেকটা ঘুম দিব, যে ঘুমে আমরা একদম সুনামগঞ্জে যে পৌঁছাবো। এর ভিতরে এত সুন্দর সুন্দর কিছু ভিউ দেখতে পাই, যেটা দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে। যে মনের একটা ফিল এন্ড প্রাকৃতিক সৌন্দর্য যে আসলে কত সুন্দর হতে পারে সেটাই কথা। আল্লাহ দিয়া নিয়ামতের উপরে আসলে আর কিছু হতে পারে না। তো আমরা হচ্ছে এখন ঘুম থেকে উঠতেছি, এন্ড আমাদের সেই সুনামগঞ্জ হাওড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এখন কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর টাঙ্গর হাওড়ের যে সুন্দর ভিউ সেটা কিন্তু অলরেডি ফিল দেখা শুরু করেছি, এন্ড মন থেকে সেই ফিলটা আসতেছে যে আমরা আসলে চলে আসতে পারছি সেই সুনামগঞ্জের টাঙ্গর হাওরে। আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছি বাস থেকে নামার জন্য। আরে না নামলে হবে না তো। চশমা, এই যে চশমা। এটা তো আমরা আসলে এখন যে আমাদের গ্রুপ মেম্বারদের সাথে আসছিলাম তাদের সঙ্গে দেখা করব, এন্ড তারা আমাদের ভোট পর্যন্ত নিয়ে যাবে। অ্যান্ড ভোট পর্যন্ত যাওয়ার পরে সেখানে নাস্তা অ্যান্ড যাবতীয় সব কিছুই থাকবে ওইখানেই ভোটের ভিতরে। তো আমরা আসলে সেই আমাদের যে গ্রুপের নামটা হচ্ছে ভ্রমণ প্রেমী, সেই গ্রুপের কাছে যাচ্ছি। তো আমরা হচ্ছে সেই অবশেষে হাওড়ে চলে আসছি। হাওড়ের সৌন্দর্যটা আপনাদের দেখাচ্ছি। এর ভিতরে কোন ভোটটা দেয় আমাদের আমরা আসলে জানি না এখনও। দেখি, যেহেতু আসছি অবশ্যই উঠবো, দেখবো এবং আপনাদেরও দেখাবো। তো ভিডিও এখনো বাজে সকাল 7টা, আর এই টাইমে বেসিক্যালি সবসময় সকালে ঘুম থেকে উঠি, অফিসে যাই, প্রতিদিনের নিয়মিত কাজ করি। আর আজকে একটু অনিয়মিতভাবে চলে আসছে ঘুরতে টাঙ্গর হাওরে সুনামগঞ্জ। সো এখানে অনেকগুলো বোট, আমাদের বোট অবশ্যই এখানে আছে, অ্যান্ড সেই বোটটাই খুঁজতেছি যেটা আমাদের। তো আজকে আমাদের বলতে মানে আজকের জন্য আমাদের, যেহেতু আমরা এখানেই এইটার ভিতরেই ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো, নাস্তা করবো, একদম নানাবাড়ি সম্পদের মতনই আজকের জন্য এরকম মনে হচ্ছে আমাদের বোট। ভাই কি একটা গর্ব করে বলার মতন বিষয়। কোনটা আমাদের বোট আমরা জানি না। আরে ঘুরে ফিরে আসলে একটা মানুষের সাথে বারবার দেখা হচ্ছে, আমি জানি না সেটা কি হচ্ছে। এইটা নাকি আমাকে ভাই, আমাকে এটা না
জমিদার হাউস, এটা আজকে দিন করে ঘোরাফেরা হবে আর কি। আমরা সবাই আজকে জমিদার, আজকে জমিদার স্টাইলে ঘোরাফেরা হবে। তো আমরা আজকে চলে আসছি সুনামগঞ্জ টাঙ্গুর হাওরে। হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাওন। আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো, আগে পরে হয়তো বা এত সুন্দর ভিডিও আপনারা দেখেননি, তো ভিডিওটা কন্টিনিউ করতেই পারেন। এখন আমি যে জমিদার হাউস বোর্ডটা আমাদের, অ্যান্ড এই বোর্ডে আজকে ঘুরবো, অ্যান্ড এটার ভিতরে কি কি আছে, কি কি নেই, অ্যান্ড কি কি সুবিধা থাকবে, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তো লেটস গো, মাধ্যমে আপনাদের সবাইকে দেখায় আসলে এখানে কি কি আছে। তো এর ভিতরে অনেক মানুষ চলে আসবে, তো সাবধানে উঠলাম ফার্স্ট টাইমে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা যে বোর্ডটাতে আজকে সারাদিন থাকবো, আর সেই বোর্ডের ভিতরে কী কী আছে, অ্যান্ড আমাদের যে রুম বা আছে কেবিন যেটাই বলেন, আর সেটাকে একটু দেখে আসি। তো আমরা ভিতরে প্রবেশ করা শুরু করলাম, অ্যান্ড আমাদের বেডটা আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে আমরা 3 জন, কিন্তু মানে 3 জনের একটা বেড, আমরা 4 জন থাকতে পারবো। তো আমরা হচ্ছে আমাদের বেডে চলে আসছি। ভাই কি করেন? Wow, সেই এরকম পরিবেশে তো মানে অনেকদিন পরেই ব্রাশ করতেছি। কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগছে। তো এই হচ্ছে আমাদের আজকের বেড, এখানে সারাদিন থাকতে হবে। এখানে 3টা বালিশ সহ আমাদের বেড আছে, অ্যান্ড এখানে আমরা 4 জন আসছি। 4 জন থাকা যায়, কারণ আগের অভিজ্ঞতা থেকে আমাদের জানা, কারণ এইখানে ভিতরে খুবই কম জায়গা আছে, মোটামুটি ব্যাগটাগ রাখতে পারি। সুন্দর, আসলে আমরা আজকে এনজয় করতে আসছি। অ্যান্ড আমরা যে মানে এটাকে কি বলে, কেবিন বা বেড বা রুম যেটাই বলা হয়, আমরা কিন্তু সেইখানে অলরেডি দেখতে পাচ্ছেন খুবই ছোট হলেও, কারণ বোর্ডের ভিতরে এরকম একটা পরিবেশ আছে, এটাই কিন্তু অনেক কিছু। তো একইভাবে আমরা এখানে আসি, অ্যান্ড এখানে রেস্ট নিতে পারবো। মোটামুটি 3 জনই আসলে থাকার জন্য আসলে ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যেহেতু 4 জন, কোনো ব্যাপার না, থাকতে পারবো। তো রুমের অবস্থা আছে, 3টা বালিশ আছে, অনেক বড় একটা বেড, স্বাভাবিক বেড থেকে অনেকটা বড়। তো সবাই আসলে সকালে আমরা আসছি, ফ্রেশ ট্রেশ হচ্ছে, এই অবস্থা। অ্যান্ড এই হচ্ছে টাঙ্গুর হাওরের পরিবেশ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা লঞ্চ সহ আপনার হচ্ছে টাঙ্গুর হাওরের যে অনেকগুলো বোর্ড আছে। তো তার ভিতরে আমাদেরটা খুবই সুন্দর, মোটামুটি ভালোই লাগলো। তো একটা ফ্যানও কিন্তু এখানে আছে, আর ডিজাইনটাই সুন্দর লাগতেছে। অ্যান্ড এই হচ্ছে হাওর, অ্যান্ড এই হাওরটা আসলে প্রায় 100 কিলোমিটার ধরেই কিন্তু এই হাওরটা অনেক বড়। তো আজকে কত দূর ঘুরতে পারি সেটা কিন্তু থাকবে এই ভিডিওতে। তো হচ্ছে বেসিং, অনেক বড় চায়না, মোটামুটি বোর্ডের ভিতরে এরকম তো বাথরুম থাকাটাও কিন্তু অনেক সুন্দর। ভাই আসছে ফেসিয়াল করে আসছে, কারণ অনেক লং জার্নিতে ফেসটা কালো হয়ে গেছে। এখন ফেসিয়াল দেওয়ার পরের অবস্থাটা কি আমাদের জন্য একদম ফার্স্ট টাইমে চলে আসছে। ভাই এর কিসের শরবত? লেবুর শরবত, যেটা খুবই ভালো লাগছে সকালবেলা এরকম একটা শরবত পাওয়ার জন্য। ওয়েলকাম ড্রিঙ্কস আসলে। ভাই এই ড্রিঙ্কসটা পেয়ে কেমন লাগতেছে আপনাদের? বাবা সেই না, এই অনুভূতিগুলো, এই আপ্যায়নগুলো খুব ভালো লাগে আসলে। ওয়াও, ওকে ঠিক আছে, হাত ধুয়েই একদম ফার্স্ট টাইমে এই শরবতটা মেরে দিচ্ছি। তো অবশ্যই ভালো লাগতেছে, সময়টাই খুব ভালো। শান্তি আর কি। পুরো একটা লাক্সারি। যত কথা রাখা ছিল এই বুকে জমা। হ্যাঁ, একটু ছাদে যাইতে হবে, যেহেতু এনজয় করতে আসছি, তো ভরপুর এনজয় করতে হবে। অ্যান্ড আমরা যাচ্ছি এখন ছাদে, আর ছাদের মনোরম পরিবেশটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আস্তে আস্তে কিন্তু ইকবাল ভাইয়ের সাথে আমি উঠে যাচ্ছি। ওয়াও, এখন যে কি একটা ফিল, টাঙ্গুর হাওর মানেই আসলে ফিল। তো আমরা সেই ফিলটা নেওয়ার জন্য চলে আসছি। আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় ইকবাল ভাই। ভাই কেমন লাগতেছে? ওয়াও, আসলে এখানে আসলে আসলে ভালো না লেগে কোনো উপায়ই নেই। তো এখানে ভাই একটু দোলনায়, আপনাকে একটু দোলনায় খাওয়াই, চলেন। তো আমরা এখন যাব, আমরা যে বোর্ডে আছি এই বোর্ডের নাম হচ্ছে জমিদার বোর্ড। অ্যান্ড এই বোর্ডের উপরে একটা দোলনা আছে, যেটা খুবই আরামদায়ক অ্যান্ড ভালো লাগে। কিন্তু ভাই এই ঘাস তো গরম, পাও পুড়ে যাচ্ছে। তো এখানে খালি পায়ে আসছি, পাওটা কিন্তু পুড়ে যাচ্ছে। ভাই কেমন লাগতেছে? একটু জল দিয়ে দিয়া, বেশি দোল দিও না, পর আবার উড়ে যাও, পড়ে যাও। আর কোনো ব্যাপার না, একদিনের জন্য। ওয়াও, কিন্তু মানে হচ্ছে না ভাই, মানে ফিল একটু কম হচ্ছে, কারণ মানে অত রোদের জন্য ওয়েদারটা একটু চেঞ্জ। এমনি আরাম আছে কিনা? আরাম আছে। ও ঠিক আছে ঠিক আছে, দেখি আমি একটু উঠি।
এখন আসলে আমি এই আরামদায়ক দোলনাতে উঠবো। আপনারা জমিদারি বোর্ডে আছি, আজকে সবকিছু হবে জমিদারের মতন এন্ড খুবই এনজয় করতে আসছি। তো এনজয়ের একটা মানে বড় একটা পার্ট আছে দোলনা। তো দোলনাতে শুয়েই আপনাদের সাথে কথা বলবো। ভাই সেই ফিল টাঙ্গর হাওর মানেই ফিল। ভ্রমণ প্রেমী মানুষের সাথে আজকে ঘুরতে আসছি এন্ড খুবই ভালো লাগতেছে। আর এই একটা ফিল ভাই আসলে কোটি কোটি টাকা দিয়ে এই ফিল আসলে কেনা যাবে না। তাই আজকে আমরা এই টাঙ্গর হাওরে এসে সেই ফিলটাই উপভোগ করতেছি। আপনারা এখনো টাঙ্গর হাওরে আসেননি, অবশ্যই চলে আসুন এন্ড এই সুন্দর সুন্দর জায়গা উপভোগ করুন এন্ড মনটাকে এনজয় রাখুন। তো এই হচ্ছে সিঁড়ি, এটা উঠার পরের সৌন্দর্য হচ্ছে এইটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে সিঁড়িতে উঠার পরের অবস্থা হচ্ছে এই এন্ড এই হচ্ছে সৌন্দর্য সব মিলিয়ে লুকিং লাইক ওয়াও। এখানে বসতে পারবেন, একটা টেবিল আছে ভাই। ও এখানে একটা রশির মানে খাট, যেটাতে শুলে একটু ভালো লাগবে এন্ড ওটাও আর একটা খাট যেটা একদম কাঠের। আর এটা হচ্ছে কি দোলনা। ও সেই ভাই ভাই দোলনা আছে, এটা কি স্পেশাল নাই? এটা তো সবটাই থাকে না। ও আছে, ওইটাও আছে দোলনা। তো এই হচ্ছে অবস্থা। আজকে এখানেই থাকবো দিনভর। এই ছাতার ছায়াটা পাওয়া যাবে না, এটা একদম দুপুরে এন্ড বিকালে পাওয়া যাবে। সো এটা নিয়ে এখন ভাবার বিষয় না। এখন আমরা নিচের দিকে নামবো। এখানে কি আমাদের জন্য রান্না বান্না চলতেছে? ভাই এটা কি মাছ? কাটা মাছ। আমাকে এখানে মানে 8 মাছ বলে। দেখি একটু দেখি নামি। এখান থেকে আমি ঢুকতে পারবো ভাই? হ্যাঁ ওকে ঠিক আছে। আমাদের জন্য আসলে আজকে কি আয়োজন হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা, হালকা পাতলা একদম তাজা মাছ। ভাই এটা কি হাওড়ের মাছ নাকি? জি জি ভাই জি, এটা ওকে, এটার নাম জন্য কি বললেন? কাটা মাছ। কাটা মাছ। এটা আসলে আজকের আমাদের আয়োজনের জন্য। এটা আসলে রান্নাঘর। তো এখান দিয়ে চলে যেতে পারবো না? রান্নাঘরে এই হাওড়ের মাছই রান্না করা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। ভাই কি রান্না করতেছেন? আসবো আমাদের জন্য ডিম ভুনা। এটা কি খিচুড়ির সাথে থাকবে এই সকালেই? ও আমাদের সকালের নাস্তা আসলে খিচুড়ি আর ডিম ভুনা, আর সেটাই হচ্ছে। এটা হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে আচার আর কি আছে সালাদ। ওয়াও, সালাদ তো অনেক সুন্দর করে কাটছেন, পেঁয়াজও আছে, মানে খুব সুন্দর আয়োজন। এই হচ্ছে রান্নাঘর। মোটামুটি আমাদের জন্য আজকে রান্না বান্না চলতেছে। মোটামুটি আসলে একটা বোর্ডের ভিতরে কি কি থাকে সবই আপনারা বুঝতে পারতেছেন। ভাই এটা কি ইঞ্জিন থাকে এটার ভিতরে? ও এখানে থেকে ইঞ্জিন সেই। মোটামুটি এখানে 10টা বেড বা রুম আছে। তো এই হচ্ছে অবস্থা বাইরের, কিন্তু অনেক রোদ। আর এখনই সকালবেলা, এখন বাজে সকাল প্রায় 9টা প্লাস। এখানে প্রচুর গরম, মানে খালি পায়ে এখানে থাকাই যাচ্ছে না। উপরে ঘাস ছিল, ওইখানেও প্রচুর গরম ছিল। তো এই সব মিলে এখানের ফিল আজকে অসাধারণ। আর এখানে এসে যে মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে, এটাই আপনাদের মাঝে শেয়ার করবো। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো।